এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে? আপনি ছিলেন কাশিমপুর, এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে? আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে, ওরা স্পার ব্যবসা করে। মুই বুঝাবো কে? তুই দেখকে বুঝা। কি আইনি আজ যদি শিমুলারে বুঝাইতে যাই শিমুলার হসপিটালে হারাইতে হইব। তো হসপিটালে যাইতে হবে কে? হাত তো মুখ চলতো না, হাত আর ঠ্যাং চলবো। আমনে একটা বিয়া করি এলা এই কাজে এই কথা সিরিয়াসলি লই লইব ভাইয়া, এত বুঝি। তুই আব্বারে বলতে গেছো কেন? আব্বা তোরে বিয়া করতে বলছে, তুই আব্বারে বলছো কেন বিয়া করতে? তুই জানো না আব্বার এত বড় একটা পোলা আছে, মোর বাপে আবার বিয়া করবে? মুই আরেকটা নতুন মারে এখন আম্মা ডাকবো বেটা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। ওর তো শরীরটা ভালো থাকে না, কে আমনে শরীরের কি হইছে? কেমন কেমন লাগে, অস্থির অস্থির লাগে, ঘুমায় না বুঝছো? ঘুম আয় না? ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাইয়ে দেন? আরে বেড়া ঘুমের ওষুধ খাইলেই কি সব সময় ঘুমায়? কেমন জানি একলা একলা লাগে। একা একা লাগবে কে? আপনি কাকার বাসা যাইয়ে ঘুরে আসেন, কাকির লগে কথা কইয়ে আয়েন। কাকাগো বাসায় সারাদিন থাকা যায় বেটা? রাইতের বেলা কেউ থাই আমার সাথে? রাত্রি গেলে আবার কারো থাকতে হইবে কি? আপনি বাসায় এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া পড়বেন। সারাদিন আমি আল্লাহ আল্লাহ থাই, তোর যদি বয়স হইতে আর তুই যদি আল্লাহ থাকতি তাহলে টের পাইতি। আমার যদি রাইতে একটা সঙ্গী হইতে। আপনার আবার কিসের সঙ্গী লাগবে? আরে বেড়া মুই যদি একটা বিয়ে হরতাম তাহলে হইতে না, আমারও একটু দেখাশোনা হরতে, তুই বাড়ি আইলে তোরও একটু দেখাশোনা হরতে। এই আপা, আপনি কি বলেন না বলেন? আপনার মাথা মুথা ঠিক আছে? হ্যাঁ, আপনি কারে কি বলতে আছেন? আপনি আপনার পোলাতে বলতে আছেন আপনি একটা বিয়া করবেন। আপনার মাথায় কি হয়েছে? হ্যাঁ বেটা মাথায় কি হইবে? মানুষের হ্যাস বয়সে একটা সঙ্গী লাগে না? না লাগে না, যার এত বড় দামরা একটা পোলা আছে তার কোনো সঙ্গী লাগে না। লাগে। তুই কি মোর দাঁড়ে থাও? তুই তো তাও এই কত দূরে। এই আব্বা শুনেন, আপনি ঢাস হয়ে এসে এগুলো বললে গেছেন, একবার গেছেন, এখন বরিশাল যাই আবার এগুলো শুরু করছেন। আপনি কিন্তু মাথার থেকে এগুলো বাদ দেন, বললে রাখলাম। সমস্যা কি বুঝলাম না। ফেসবুকে দেখো না কত মানুষ 80 বছর 90 বছর 100 বছর বয়সে বিয়ে হয়ে হালায় বেটা, আবার বাচ্চা কাচ্চা হয়। সবাই বিয়ে শাদী করলেও আপনি করতে পারবেন না। আপনার বয়স আপনি দেখছেন, আপনি নিজের পোলারে বিয়ের বয়স হয়ে গেছে আর আপনি এখন বিয়ে করতে চান, মানুষজন বলবে কি? এসে আমরা তুই কি মালমূল কিছু খাইছো? তুই বাপের বিয়ের কথা কাউ তোর লজ্জা হারে না? তা আপনার কি লজ্জা করে না? আপনি পোলার দ্বারে কোন যে আপনি বিয়ে করবেন এই বয়সে? আমারও লজ্জা নাই, তোরও লজ্জা নাই। তুইও বিয়ে হইয়া হালা, মুইও বিয়ে হইয়া হালাই। আব্বা আপনার মাথা মতো করে খারাপ হয়ে গেছে, আপনার ঘুম দরকার, আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। আমার ঘুমের ঔষধ লাগবে না, আমার একটা সঙ্গী লাগবে। আব্বা, আব্বা, মোর কথা শেষ নাই, আপনি মোর কথা শুনে নাকি? না এখন তোর কোনো কথা বলতে পারবো না, এখন আমার ঘুমাইছে, যা পরে কথা কমু। আব্বা, কবিলা মুই কিন্তু শিমুলের যথেষ্ট আগে করি। তুই যে উঠতে বইতে শিমুলের লাঠুসটা দাও, মুই তোরে আটকাই কেন আটকাই? মুই ওরেও ছোটো ভাই মনে করি, মুই ওরে থাপ্পড় চটটা না দিই, কিন্তু মুই তো ওরে কম ভালোবাসি না। তুই যেমন তারে ছোটো ভাই মনে করো, মুইও তারে ছোটো ভাই মনে করি, কিন্তু কামটা করলে কি মোর আপ্পার লোকে বই বই বিড়ি গাইলো, মুই এটা কেমনে মাইনে নেবো? তুই বুঝো বেটা। আর কাগাও বা কি আমি বুঝলাম না, শিমুল্লার মতো একটা হাডুর বয়সে হলার লগে এত ফ্রি ফ্রি সিগারেট খাইতেছে, এটা কোনো কথা? আমি তোর আব্বার সামনে ডরে যাই না, আর ছোট ভাই শিমুল উল্টা হালাইছে সব। আচ্ছা ঠিক আছে, বিসিগেট খাইছে সেটা নয় মুই মাইনে নিলাম, কিন্তু আব্বার মাথায় যে বিয়ের ভুটটা ঢুকাইয়ে দিল, এটার কি হইবে ক? আব্বা এখন মোরে বরিশাল থেকে ফোন দিয়ে কয় মোর তো একা একা ভাল লাগে না রে শুভ, মুই যদি একটা বিয়া করতে পারতাম তাহলে মনে ভালো হইতে। হ্যাঁ এটার লাই তো কাকা ফ্রি হয়ে গেছে এতনের লগে, তুই বুঝছ কিনলে? শিমুল্লা কাকারে টোপ দিছে, আপনার ওকে বিয়ে শাদী করে দিয়ে মাইয়া মুয়া দিয়ে আসে, কাকাও মনে করে যাচ্ছে ঠিক আছে শিমুল হচ্ছে আমার একমাত্র বন্ধু যাতে কিনা কষ্টটা বুঝছে, এটা লাই তো দনোজন ফ্রি হয়ে গেছে। আর কাকা যদি বিয়ে শাদী করতে চায় করাই দে, সমস্যা কি? এই তুই কি বলো? তোর মাথা মুথা ঠিক আছে? মোর বিয়ের বয়স হয়ে গেছে, মোর বাপ বিয়ে করবে মানে তুই বুঝো? আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই কি বলবে এই বয়সে যদি আপা বিয়ে করে? আরে বোধাই দেখছা বিদেশে দেখছা বুড়া বুড়া বেড়া গেল 90 বছর 100 বছর বয়সে তরুণী মাইগুলোর বিয়ে করিয়ালে গিনেস বুকে ওয়ার্ল্ডে নাম লিয়ালায়, তো কাকারে এই সুযোগটা দিচ্ছে, কীর্তি হাতছাড়া করেছে এটা। তুই কও কি বেটা? আব্বা যদি বিয়ে করে ফেলে তা তুমি বরিশালে ভাইরাল হয়ে যাবো বেটা। মোর বাপে এত বছর বয়সে বিয়ে করে ফেলছে, তুই কও কি? আর মামা বাইরে হলে তো আরো ভালো, ধর কাকা বিয়ে ভাইরাল হয়ে গেল, হেতার হোলা হিসেবে তুইও ভাইরাল হয়ে গেলি, আর তোর বন্ধু হিসেবে আমি ভাইরাল হয়ে গেলাম মামা। তাহলে বেটা রাখ বেটা, আব্বারে যেমনি হোক বুঝাইতে হইবে, যেমনি হোক আব্বার মাথার থেকে এই বিয়ের ভূত নামাইতে হইবে, তুই বোঝো বেটা। আরে বাবারে সেত ইচ্ছা মাথার ব্যাগ কেন ঠান্ডা করছ, কাকারে বুঝাইতে হইব, এই তো
তো কাকারে ফোন দিয়ে আব্বা আপনাকে ডাকাত আসেন আপনার লগে একটা বিষয়ে কথা বলুন। আর কাকা যদি ডাকাত না আসতে চায় তাহলে বরিশাল যে কাকারে বুঝে। তোর তাহলে মনে হয় মুই আর তুই মিললে যাই আব্বারে বুঝাইতে পারবো, এই বিয়ের ভূত তার মাথা থেকে নামাইতে পারবো। শিমুল্লা আব্বার মাথায় এই ভূত দেশে, শিমুল্লার দিয়ে নামাইতে হইবে। দেখছো দিন কোনায় আইছে, তুই হেতার হোলা, তুই হেতারে বুঝে দিতেছস না। আর ছোট ভাই শিমুল হেতারে বুঝালে তারপরে এত বুঝবো, চিন্তা করছস? তো বুঝা, শিমুলে তুই বুঝা আর কিরবি। মুই বুঝাবো কে, তুই দেখকে বুঝা। কি আইনি আজ যদি শিমুলারে বুঝাইতে যাই শিমুলার হসপিটালে হারাইতে হইব তোর। হসপিটালে যাইতে হইবে কে? হাত তো মুখ চলতো না, হাত আর ঠ্যাং চলবো। মুই কি ওরে মারবো এখন? মাইতে মন চাইলে মার, প্রশ্রয় দিছ না, ফ্রি হয়ে গেছো না, মাইয়া মিলে আলাপ করছো না, আই করছি জীবনে। কিল্লাই শিমুলে শাসন করে এবার বুঝছস? তোরা তো খালি আমার ব্লেম করো, শিমুলে কিল্লা তো থাপড়াস কিল্লাই। এবার বুঝ। এই বেড়া এই বয়সে আমার নতুন একটা মা আইবে, তুই বোঝো বেড়া মোর তানে কেমন লাগতে আছে। মুই এটা কেমনে মাইনে নেব? এটা মোর ফ্যামিলি ইস্যু, তুই বন্ধু হিসেবে মোর এই হেল্প করবা না বেড়া? আর বাবারা আমি তোর ফ্যামিলি ইস্যুটা তো বুঝতেছি, এরকম সিচুয়েশনে যদি আমি হইতাম আমার কাছে তো খারাপ লাগতো। অন কিরবি ঘটনার ভিতরে হড়ে গেছিস, কোয়ালে লেখা আছে কিছু করতে পারবি? অন যা শিমুলের হাতে পায়ে ধর, কিছু করার আছে? আর সিচুয়েশনে পড়লে অনেক কিছু করতে হয় বন্ধু। আর আমি তোর বুদ্ধিটা কিন্তু খারাপ দিই না, একবার যদি ভাইরাল হস তুই বুঝস কি হইব? লাখ লাখ তরুণী তোর পিছে ঘুরবো। এই খাবি না তুই, চুপ থাক বেটা। ভাইরাল লইয়ে বইয়ে দিছ বেটা, মোর ফ্যামিলি ইমোশন বুঝো না। ভালো বুদ্ধি একটা দিছি, বুদ্ধিটা হলো না, উদয় এক্সাইটেড হয়ে যাচ্ছে। তুই মোরে বল, মুই কি তোর কম আদর করি? করেন তো ভাইয়া, কিসে? না তুই বল না, মুই তো তোর যথেষ্ট আদর করি না? করেন তো। এই বাসার মধ্যে কাবিলাবের পরে আপনি একমাত্র আদর করেন, হিলে বলে তো আছে ভাইয়া। তো তোরে আদর করে কি মুই দোষ করে ফেলছি? তুই মোরে এত বড় ক্ষতি করলি? আরে ভাইয়া আপনি বিশ্বাস করেন, ওই দিনের পর থেকে আপনি ল্যাপটপে ধরেই নো। ওই দিন ল্যাপটপে ভাইয়া জেগেন দেখছি, ওয়াগু এত সুন্দর কালেকশন ভাইয়া। ভাইয়া মুই এটা বলতে আসছি না, মুই বলতে আসছি তুই মোর বাপের লগে বইয়ে বিড়ি খাইছো বেটা। তোর একবারও কি বুক কাঁপলে না? তোর কাছে মনে হইলো না এটা শুভ ভাই রাব্বা একটা মুরব্বী মানুষ, তার লগে বইয়ে বিড়ি খাওয়া যাইবে না? তুই এটা করছো কি বেটা? আরে ভাইয়া আপনি আরে বিশ্বাস করেন, কাকার লগে আমি বিড়ি খাইনো, কাকা আমার লগে বই রয়েছে আটকা কয় এই সিগারেটটা ধরো চাই। একজন কাকা কি কর আপনি? আর আজ এটা কইছি এটা করো। আয় আরো সিনিয়র মানুষ এই কথা কইছে, ইলে বলে সিগারেটটা ধরে দিয়েছি ভাইয়া। আজ গেছে আপনি সিগারেট খাইনো। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আব্বার খাইতে মন চাইছে খাইছি, সিগারেট খাওয়ার কথা নয় বাদই দিলাম। তুই এটা কি করছো? তার মাথায় এই ভুট ঢুকাইছো কা? কি বুট ঢুকেছি ভাইয়া? এই ভনিতা করবি না, তুই আব্বার মাথায় বিয়ের বুট ঢুকাইছো কা? হ্যাঁ আব্বারে কি লেগে বলছো বিয়া করতে? আরে ভাইয়া হিয়ার লগে রোমান্টিক একটা সিনেমা চাইয়ের আটকা থাকাই দেখি কি কাকার চোখ এত বড় বড় হয়েছে আর জল জল করে। কাছে গেলাম, কাকা আপনি কিসে? কইছে বাবু রে কি রোমান্টিক সিনেমা লাগাইছো, আর তো বিয়া করতে মন চায়, এক কাজ করো তুমি বিয়া করো। আমি কাকা এটা আপনি কি কন? আমি অনলাইন মানুষ, আই কেন বিয়া করবো? আপনি একটা বিয়া করি এলাম। কাজে এই কথা সিরিয়াসলি লই লইব ভাইয়া, আমি তো বুঝি। তুই আব্বারে বলতে গেছো কেন? আব্বা তোরে বিয়া করতে বলছে, তুই আব্বারে বলছো কেন বিয়া করতে? তুই জানো না আব্বার এত বড় একটা পোলা আছে, মোর বাপে আবার বিয়া করবে? মুই আরেকটা নতুন মারে এখন আম্মা ডাকবো বেটা? আরে ভাইয়া আমি তো বুঝি না ব্যাপারটা। আচ্ছা একটা কাজ করেন না, ইয়া বুড়া মানুষ একটা আশা করছে, কি করবেন আর? মুই কিন্তু মাইরে তোরে পাগল বানাইয়ে ফেলবো একদম। কাবিলা কিন্তু মোরে পারমিশন দিয়ে দিয়েছে, বলছে তোরে মারতে মারতে হসপিটালে ভর্তি করাইয়ে দিতে। মুই কিন্তু একটুও থামবো না, তুই এইটা ঠিকঠাক কর, মুই বললে দিলাম, নাহলে কিন্তু তোরে মুই মারবো, সিরিয়াসলি মারবো। ভাইয়া আমাকে কি করুন? কি করবি মানে? তুই আব্বারে ফোন দিয়ে বলবি শুনেন কাকা আপনার বয়স হয়েছে, আপনার পোলা নিজেরই বিয়ের বয়স হয়ে গেছে, আপনি নতুন করে বিয়ে করতে চান, এইসব ভূত মাথার থেকে নামান, আপনার বিয়ে করা লাগবে না, পারলে শুভ ভাইয়ের বিয়ে দিয়ে দেন, এই কথা বলবি। ভাইয়া হিগা মুরব্বী মানুষ, হিগারে বুঝতে ফোন দিয়ে কই বিয়ার কথা কেমনটা লাগে না? আর হিগা আর যাওয়ার সময় 500 টাকা টিয়া দিয়েছে। থাপড়াবো তুই রে, ফোন দিয়ে বলতে পারবে না, সামনাসামনি বললে দাও একটা মুরব্বী মানুষের বিয়ে করেন যারা এত বড় পোলা আছে, আর 500 টাকা সে দিছে, মুইও তোরা 500 টাকা দিব। তুই আব্বারে ফোন দে, এই জিনিস বন্ধ কর, আব্বার মাথার থেকে এই বুঝ সরা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ফোন দিমু, আজকে একটু চিন্তা করিল। আর ফোন টিয়া নাই ভাইয়া? কোনো চিন্তা করতে পারবা না, মুই কিন্তু হাসপাতালে বেড বুকিং দিয়ে রাখছি, মায়ের যে শুরু করবো না আন্দাবারটা নিতে পারবা না, বললে রাখলাম দোকানে যা টাকা বইলে এখনই আব্বারে ফোন দিব। আচ্ছা ভাইয়া দিতেছি তো ভাইয়া, একটু চিন্তা করিল না কি কমে গেলে। তোর চিন্তা করতে হইবে না, তুই ফোন দিয়ে বলবি আপনি বিয়ে করা বন্ধ করেন। আরে ভাইয়া ফোনে টিয়া নাই তো, একটু টাকা বইলে ফোন দিবি যা। আচ্ছা ভাইয়া একটু চিন্তা করিল কাকারে কি কমু। আচ্ছা ভাইয়া কাকারে যেহেতু বিয়ে দিতেন না, ইগারে একটা কাজ করেন না, ইগারে একটা ল্যাপটপ কিনে দেন, তাহলে আপনি ল্যাপটপটা দিতেন। আরে ভাইয়া দাঁড়ান না, বাপরে লইয়ে মস্করা বানাও তুমি, লাইট থেকে বাইরে ফেলাবো, তুই ফোন দিবি 1 ঘন্টার মধ্যে।
মান সম্মান সব শেষ করে দিয়েছে বাপের লাগে বইয়া সিগারেট খা বাপরে বিয়া করতে কয় এই আমি কাই এঙ্গেলিকে পুরো শেষ হয়ে গেছে তো মাথা ঘুরা সেই এন্দি আসি বল ভাইয়া আমি খাঙ্গা আপনার লাগে বলতে বলছি তোকে আপনি বলে আমার মারবেন মাইতা না সাই বল মারি মারি আর আঙ্গুলিটা পুরো ব্যাকা করিয়া লইছি আর হাতের রক চেঞ্জে এন্দি চলে গেছে আর তুই 17 মানুষ হচ্ছে ভাইয়া আপনার হাত কি শক্ত ও তোরা মাইতে মাইতে শক্ত হয়েছে তোরা এত সুন্দর করে রাখি শিমুল এত সুন্দর করে হতাই খানা দানা দিয়ে জামা কাপড় দিই তারপরও কীর্তি তুই শতানি গুণ করস কিল্লে করস দেখছস নি আর কাই এগুলোটা ফুলি কি হয়েছে দেখছস ইয়ান দেয়ার বয় বই সাইজা বাবুজি এই স্যার দেখছস আর হাতের আঙুল চেঞ্জ হয়ে গেছে তুই অনো চেঞ্জ হচ্ছে কি বললাম ভাইয়া কিছু বুঝেন না আই শোয়ের আপনারে কিছু কইলো না কইলে নি এত পুরো ফ্যামিলির মধ্যে কুলাঙ্গা লাগাই দিছস তুই কিসে এতে মুরব্বী মানুষ কতদিন বাঁচবো ঠিক নেই তুই তারে কইতে এতে কাগা আমি তো অমানুষ হয়ে গেছি আমি কেন দোয়া করি না যে তা কেন মানুষ হই এগুলো না কই তুই হাতের উল্টা কস বিয়ে বই তো কেন আরে ভাইয়া আমি বিয়ের কথা কইনো এই কাগজে কি জিনিস আপনারা মানুষ চিনেন না ভাইয়া দেখছস তুই কত ওর বেয়াদব এতক্ষণ ধরে যে তোরা যে মারছি তোর কোনো শিক্ষা না তুই ওকে মুরব্বীর কাছে জিনিস কেন আরে ভাইয়া ইগার আপনি চিনেন না ইগার লগে আসিলাম রাইতে ঘুমাইছি ভাইয়া রোমান্টিক সিনেমা চাইছি ইগা কি জিনিস আই জানি ইগার লগে রোমান্টিক সিনেমা চাইতেছি ভাইয়া আজকে একদিন চাইলাইছি ভাইয়া টাংটাঙ্গিনি সিনেমা নাগিন নাই গিয়া ভাইয়া হঠাৎ করে মানুষের তো নাগিন হয়ে যায় আবার নাগিনের তুন মানুষ হয়ে যায় ভাইয়া নাগিনের তুন যখন মানুষ হয় ভাইয়া তখন ভাইয়া ইগার গায়ে কিছু থাকে না আমি তো ভাইয়া সিনেমাটা দেখি লজ্জায় কাতা গায়ে দিয়ে ঘুমাই গেছি আর এই কাগা পুরা রাত ভরে সিনেমা চাইছে ভাইয়া হিগে শুভ ভাই গিয়া হিগে আরো কড়া মাল তোর পুরা ঘটনা আমি একটু বিশ্বাস করি না তুই যে গল্প এটা কইছস আমি পুরোটা বিশ্বাস করছি খালি ক্যারেক্টারই কোন চেঞ্জ কাগার জায়গা হইছিস তুই তোর জায়গা হইছে কাগা কাগা ঠিকই ঘুমাই গেছে আর তুই সারা রাত ধরে সজাগ ছিলি ভাই আমি আপনাদের আর বিশ্বাস করাইতে পারতাম না তুই আর বিশ্বাস করাইছ তুই কোনো কথা কলে বিশ্বাস আর করতাম না শিমুল আই খেলা লাগাছে দোয়া করি কি জানোস তুই যাতে একখানা মানুষ হস এর বাইরে আর কোনো দোয়া আয়না লাগাছে আর করতাম না ভাই আমি তো মানুষই আছি শতাঙ্গ নায়িকার আপনাদের কেমনে যে বিশ্বাস করানো ভাই আমি বুঝি না আর তোর বিশ্বাস করানো লাগতো না নেক্সট টাইমে চিন্তা করছি তোর আর মাইতাম না খালি মরুম শিমুলের কথা চিন্তা করে আফসোস করুম আহারে কোনায় আর বাইটা হারাই গেল ভাইয়া আপনাদের বিশ্বাস করানোর মতো আর শক্তি আর নাই ভাইয়া দেন বড় ফিজ্ঞা আরে ওদের ভাইয়া আপনি তো আতি ইটের মতো শক্ত ভাইয়া মাইতে মাইতে শক্ত হয়েছে এরে এরে এই অ্যাক্টিং গুলো আমার সামনে করিস যা সর তোরে যে মাইছি তুই কোনো ব্যথাই পাচ্ছে উল্টা ব্যথা পাইছে আই দেখছিস না আঙ্গুলি গিয়া আর তো মনে দাঁতের ডাক্তার দিয়ে দেবো ভাইয়া কিলে আজকে তো মনে ভাত খেতে পারতাম না দাঁতে যন্ত্রণা করো তোর লাগে আজকে ভাত আসেনি আগামী 3 দিন তোর লাগে কোনো ভাত নাই যা সর আমার সামনে তুই যা যা ইয়া উমা কিয়া কিয়া অ্যাক্টর আরে ভাইয়া তুমি থাকো এরকমই চাইলে তো সোজা হয়ে যাবে আবার ভাইয়া আমাকে বাসন ভাইয়া আর কাবিলা ভাই মারিয়ে নেবো তুই স্যার একটু বাসো কেন তুই কি করছো কাবিলা তোরে মারবে আরে ভাইয়া কালে ইবা ছিল ঠান্ডা বসা হিগের সামনে বসে যে কাবিলা ভাই এই যে রোকেয়া ভাবি ফোন দিছে এরপর তুমি ভাই আর মারি বেলা বলে থোছে ঠিকই তো আছে মাইরে ফেলবে তোরা তো আর কেউ বাঁচাইতে পারবে না তুই যে কাম করছো কাবিলা তো তোরা মারবি ভাই আমার একটু বাসেন ভাই আমি জানি তো গানে একটু বাসেন ভাই মুই তোরে কেমনে বাঁচাবো বেড়া যা সর ভাই আমি চাইলেই খাই ভাই আচ্ছা ঠিক আছে তুই এক কাম কর তুই খাওয়া দাওয়া করে গোসল টোসল করে টবা টবা করে রেডি হয়ে বইয়ে থাক কারণ তুই আজকে মরে যাবি যা ভাই এটা কি বলেন ভাই আমি বাসেন ভাই স্যার স্যার তুই যে কাম করছো কাবিলার তো তোর কালকেই মাইরে ফেলানো উচিত ছিল তোরে কালকে মারেনি আরে ভাইয়া কালকে তো মারি বেলা বলে ঘুরছিল আমি তো এই কথা কই দৌড়ায় বাথরুমের ভিতরে ঢুকে গেছিলাম সারা রাত বাথরুমের ভিতরে আসছিলাম তুই সারা রাত ঘুমাও নাই বেটা ভাই একটু ঘুমাইছিলাম সারা রাত বাথরুমের ভিতরে দাঁড়ায় আসছিলাম তারপর ভাইয়া কোন সময় আর মন বলে কমোডের উপরে ঘুমাই গেছি কোথাও মারতাম না এবারে এই আশটা খাসরা হ্যাঁ হ্যাঁ তুই কোমরের উপরে ঘুমাইয়ে মোরে টাচ করতে আসো তুই গোসল করছো না ভাইয়া এই তুই মোরে টাচ করবি না তুই যে গোসল কর যা গোসল করতেছি ভাইয়া আমি একটু বাঁচান ভাইয়া তোর তো মুই বাঁচাবোই না তুই যে বেয়াদবি করো বেটা তোরে মুই বাঁচাবো আচ্ছা ভাইয়া আমি লোক কোনোদিনও ভাইয়া একটা বেয়াদবিও করতাম না আমি আর এইবার বাঁচান ভাইয়া ভাইয়া তুই যদি মোর লগে বেয়াদবি করছো তাহলে বুঝতে কিন্তু হ্যাঁ করতাম না ভাইয়া
মনে থাকবে তো? ঠিক আছে ভাই, মনে থাকবে। আচ্ছা মুই তোরে বুদ্ধি দিতে আছি। কাবিলা ঘুমাইতে আছে, আস্তে কথা। ও ঘুমাইতে আছে, তুই যাইয়ে কাবিলার পায়ে ধরে বইয়ে থাক। কাবিলার চোখ খুললে যখন ঘুম থেকে উঠতে দেখবে তুই বইয়ে রইছিস পা দিলে, তখন ওই ইমোশনালি তোর কম মারতে পারে, মারবে না, জানে মাইরে ফেলবে না। যা হিগারে আপনি চিনেন, হিগার দেখলেই মারবো ভাইয়া। আর দেখলে মারতে নিলেই মুই যাইয়ে আটকামো আনে। যা। ও আপনার এই বুদ্ধি দেবে কেন? আর এই 2-3টা মাইর খাইলে তারপর আপনি যাবেন। আরে বেটা যে কাম করছো 2-3টা মাইর খাবা না তুই? যা বেটা যা। ভাইয়া আপনি আর লোকে চলে না। স্যার ওই তো হ্যানি আছি, পাগলামি করতে আছে। যা যাইয়ে কাবিলার পা ধরে বইয়ে থাক। চলেন না ভাইয়া। বাইরের আওয়াজ পেলি তুমি আইতে আসি। যা। আপনি আসবেন তো শিওর? ওই কাবিলার ডাক দেবো। এই কাকা ভাইয়া আপনি আর মাফ করে দেন ভাইয়া। সব তো ম্যানেজ করি তো সব। ভাইয়া আপনি আর মাফ করে দেন, আমি আর করতাম না ভাইয়া, আর বিয়া তো হয়ে গেছে, আপনি আর মাফ করে দেন। আর ভুল গেছে ভাইয়া, আপনি সব ভাইয়া আর মাফ করে দেন, আর করতাম না। দুজন এখান দিয়ে আসছোস, পুরোটা সুতরে অ্যাক্টিং, এটা আমি বুঝি। ভাইয়া সত্যি আপনি আর মাফ করে দেন। আমি ঠেঙে ব্যথা পেয়েছি জীবন। ভাইয়া আপনার ভয়ে এই ভাইয়া বাথরুমে ঢুকছি, হাঁটা রাত বাথরুমে আসছিলাম ভাইয়া, বাথরুমে তো বাইরে নো, হাঁটা রাত বাথরুমে কমে ঢুকতে ঘুমাইছি। কোনায় ঘুমাইছিস? ভাই বাথরুমের মধ্যে। ভাইয়া আপনারা মাফ করে দেন না। তুই আমার কাছে মাপ না চাই, তো রোকেয়া বাবির কাছে মাপ চা। তুই 3বার বল, রোকেয়া বাবি আই এম সরি। আচ্ছা ভাইয়া, রোকেয়া বাবি আই এম সরি ভাইয়া, রোকেয়া বাবি আই এম সরি ভাইয়া, রোকেয়া বাবি আই এম সরি ভাইয়া। 3বার হয়েছে তো। নেক্সট টাইম তুই যদি বেয়াদবি করস, তোরে কিনা মাইতাম না, গালিও দিতাম না, ডিরেক্ট ডগ স্কোয়াড এগুন আছে না, এগুন দিয়ে তোর নোয়াখালী হারাই দিও। না ভাইয়া আমি নোয়াখালী যেতাম না, আর ভুল হয়ে গেছে ভাইয়া, আপনারা মাফ করে দেন। শিমুল আমার ঘুমাইতে দে, যা তুই আপাতত এখন হেরুমে যা। যা না ভাইয়া আপনি মাফ করছেন এটা কম। তোরে মাফ করছি নাকি না করছি, আর মনের কথা মনের ভিতরেই থাক। যা তুই। তাইলে ভাইয়া আপনারা মাফ করে দিয়েছেন কেন? বুঝছেন ভাইয়া, আপনারা মাফ করে দিয়েছেন। নাও চাটা খাইয়ে দেখো, এক্সের মজা হয়েছে। মজা হয়েছে কিন্তু। থ্যাংক ইউ হাবু ভাই। আপনি কি এখন ঠিক মতন ব্যায়াম করেন? হাই, এক্সের ব্যায়াম করতে আছি, যে ফ্যাট কমিয়ে গেছে, জলজলা হয়ে গেছে। এইবার তুমি না বলছালা আমার একটু নৃত্য দেখাবা, তা তো দেখাইলে না। আমার তো এখন ঢাকায় কোনো শো হচ্ছে না, কিন্তু কক্সবাজারে একটা শো আছে। কক্সবাজারে? কক্সবাজার আমি কখনো যাইনি, আমার নেবা? আপনাকে আমি কিভাবে নিব? আমি তো নিতে পারবো না, আমার তো আগে আগে যেতে হবে, রিহার্সাল করতে হবে না? কিন্তু আপনারা চাইলে যদি ফ্রি থাকেন সবাই আমার শো দেখতে যেতে পারেন। আচ্ছা তাহলে তো যাওয়াই যায়। কাবিলাকে বললে দেখি যে কাবিলা চল আমরা কক্সবাজার যাই ইভার নৃত্য দেখতে। কি হইছে? তোমারে কইলাম খালি চাটা দিতে, তুমি চাটা দিন হবে তো বই হয়ে গেছে। আরে বেড়া, ওই ইভা কক্সবাজার যাইতে আছে নৃত্য করতে, চল আমরা তো কখনো কক্সবাজার যাইতে, নৃত্য দেখলাম আর কক্সবাজার ঘোরা হইল, চল। কি এর নৃত্য, কি কয়? আমার একটা শো আছে, কর্পোরেট ইভেন্ট, ওখানে আমার একটা পারফরমেন্স আছে, ওইটার কথাই হাবু ভাইকে বলতেছিলাম। হ্যাঁ হিগার কর্পোরেট ইভেন্ট, তুমি এনে যে কিরবে, এনে তো কর্পোরেট লোকজন থাকবে, তোমার কি ঢুকতে দিব নি? হ্যাঁ আর দেবে, ইভা বলছে নেওয়া যাইবে। আরে দূর হ্যাঁ কারণে আন যেত না, তাই না? না না, আমি চাইলে ব্যবস্থা করতে পারি। দূর তুমি কেন ব্যবস্থা করো? আমরা কি হ্যাঁ জব করিনি, চাই উঠো সব। আমি বললেই হবে। আরে বাবা তুমি বললে হইতো না, তুমি কি এখানে জব করো? এগুলো আমরা বুঝি না, এগুলো আমরা দেখে এসেছি না। চাই উঠো, চাই। আমি বলবো যে আমার গেস্ট যাবে। আর কি এর গেছে, আমরা তোমারে চিনি না, তুমি আমাকে চিনো। চাই উঠো, উঠো না। চল কক্সবাজার চল যাই। আচ্ছা সেটা দেখা যাবে, যাও না, উঠো না, উঠো। বই রইছে, উঠো। ইভা আমরা কিন্তু কক্সবাজার যাবো, হ্যাঁ আমরা যাবা। ঠিক আছে, স্বপ্ন দেখতে থাকো। ঠিক আছে, হাগলে গেলেন। কি হইছে? তুমি যাবে কক্সবাজার কর্পোরেট ইভেন্টে, কেন হাবু যে কি? আরে হাবু ভাই অনেক দিন ধরে আমার পারফরমেন্স দেখতে চাচ্ছে,
ঢাকায় তো আপাতত কোনো শো হচ্ছে না, কক্সবাজারে একটা কর্পোরেট ইভেন্টে আমি একটা পারফরমেন্স করব। এর জন্য বললাম আপনারা ফ্রি থাকলে সবাই মিলে চলে আসি। আপনারা ফ্রি থাকলে চলে আসেন। তোমার হচ্ছে কর্পোরেট প্রোগ্রাম, এনে তুই স্মার্ট লোকজন যাওয়া লাগবে আর মতো। আই যাইম তোমার প্রোগ্রামে, আর লগে বড় জন আর বন্ধু শুভ যাইব। এসব হাবু পাশা গেলে তোমার প্রোগ্রামে রাখবো নি, তোমার কেবে আপনি চলে যান। আপনার লগে যেগুলো আইসে এগুলো থাকলে আমরাই প্রোগ্রাম করতাম না। এইভাবে বলার কি আছে, সবাই মিলে গেলে সমস্যা করবে। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা। এইগুলো তুমি যদি বলো এইগুলো যাইতে জ্ঞাতি গোষ্ঠী বেগুনে লই যাবে লাইভ ডান্স দেখানোর লাই, হেতে তুমি এগুলো ট্যাকল করতে পারবা? সব বাদ দিয়ে দাও। কবে তোমার প্রোগ্রাম কবে? এই তো সামনে। আচ্ছা ঠিক আছে, চলো একত্রে যাই। একসাথে তো যাওয়া যাবে না। কিনলে ওখানে গিয়ে আমার রিহার্সাল করতে হবে না? তো তুমি রিহার্সাল করবা, তুমি দূরত্ব রিহার্সাল করবা, আমি দূরত্ব তাকে দেখুন শেষ। না, একসাথে যাওয়া যাবে না। বাবালা তুই রিহার্সাল করো, তোমার মতো প্রোগ্রাম করো, তুমি তোমার মতো প্রোগ্রাম শেষ করি 2 দিন আনলাই রাখবো, আমরা 2 জন মিলে একসাথে ঘুরবো। প্রোগ্রাম শেষ হলে আমি ঢাকা চলে আসবো। কিনলে তুমি ঢাকা চলে যাও, তাই যাইতেছি কেন? তা আমি ওখানে কি করবো একা একা? তুমি একা মানে? আমি আছি কি করতে? কাম অন, ইউ আর নট অ্যালোন ইভা, কাবিলা উইথ ইউ। আমি তোমার লগে সুন্দর করে যাই। প্রোগ্রামটা শেষ করার পর আমরা এত সুন্দর একটা বিচের মধ্যে যাই, যে বিচে কোনো ময়লা নাই, পলিথিন কাছের বোতল কিচ্ছু থাকতো না। একটা ফ্রেশ একটা বিচের মধ্যে যাই সন্ধ্যাবেলায়, আমরা এখানে যে পাটা ভিজাইও, একটা চাঁদ উঠবো, তারপর আমরা একখানা গান টান শুনো, বুঝো না? সব কত এত রোমান্টিক আমি না। তুমি রোমান্টিক নাও? না। সিরিয়াসলি? তাহলে কি আমি এতদিন মনে মনে ভুল বুঝছিলাম তোমার? হ্যাঁ। আচ্ছা তাক সমস্যা নাই, তোমার শিখিয়ে দিই। একবারে শিখেন যেতাম, একটু একটু করে শিখে দিতে হবে, বুঝো না? তাহলে চলো একত্রে যাই। একসাথে যেতে পারবো না। আরে বাবালা এরকম করিও না, একটা সময় না যেতে পারলে তুই আরে কক্সবাজারে মিস করবা, বলে আরে কাবিলা কোনায়, কাবিলারে খুব মিস করতেছি। আমি বলি আমি তোমার একটা প্ল্যানিং দিয়ে দিতেছি, প্রোগ্রামটা শেষ করার পর আর বন্ধু শুভরে পাঠিয়ে দিও, তারপর তুই আর আমি 2 দিন মিলে থাকো। বাবারে একত্রে থাকতাম না। সরি, একসাথে থাকবো না আমরা, সরি। হোটেলের মধ্যে তুমি থাকবে 512 নম্বর রুমে, আমি থাকবো 513 নম্বর রুমে। আমাদের দেখা হবে খালি পাশাপাশি বারান্দা, তুমি বলো গুড নাইট, আমি বললাম গুড নাইট। আর একবার যদি খাইয়ে লাই আমি, আল্লাহ। কি খাবেন? ডাবের পানি। ডাবের পানি খেলে কি হবে? খাও না তুমি? খাই। ইস, এই ডাবের পানি তো খাওয়ানো নই বা, তোমার এটা যদি খাওয়াই দিই তুমি আরে কন্ট্রোল করতে হাইতাম না, আমি তো আরে কন্ট্রোল করতে হাইতাম না। কেন? এটা তো অদ্ভুত ডাবের পানি ন, ইয়ারলে তুমি চাহারে লই যাও, নাইলে তো জীবন অ্যাডভেঞ্চার মিস করবা। আমার এসব অদ্ভুত ডাবের পানি খাইতে হবে না। এই যে মিস করবা কিন্তু। মিস করবো, চাইও? সমস্যা নেই, আমি এখন যাবো। কোনায়? আপনি সবসময় বেশি বেশি ফাইলবেন। তো বেশি বেশি তো করতে হবে, কম কম কোনো কিছু করে লাভ আছে না। আমি এখন যাই। কোনায়? কক্সবাজার? বাসায়। তাহলে চলো আমি যাই। চলো। বাসায়? হ্যাঁ, তো সমস্যা কি, গেলাম। মানে? আচ্ছা তোমার আম্মার লগে কি আর কেন পরিচয় করে দিবা না? না। কিলে তোমার আম্মাকে আমি হিডি বাইর করে দিব? দিতে পারে। আচ্ছা আন্টি তো আজকে যে পারমিশনটা লই আসি, আন্টি আপনি মেয়ের সাথে আমি কক্সবাজার যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। পাগল নাকি? অবশ্যই পাগল। পাগল হইলে কি কোনো বলে এসব কাম করেনি? চুপ থাকেন, আপনি একটা ফাজি। কট্টুক। অনেক। এরো এরো ইভা, নো নো, তুই আর কক্সবাজার লই না আলাদা আছে, কিন্তু তুমি হাসিও না প্লিজ। এই যে যে তুমি হাসতেছো না, এই আস্তে আস্তে কিন্তু বুকে টান দিতেছে কিন্তু। মানে ইভা এরো এরো, হাসিও না প্লিজ, আমি তোর বলতেছি হাসিও না। ঠিক আছে, আসবো না, গেলাম। তাহলে হাসিটা থামাই যাও। বাই বাই। তাহলে কিন্তু যাইতেছি কিন্তু। কি দেখা যাক। এই কাবিলা, এই কাবিলা, তুই নাকি কক্সবাজার যাইতে আসো? কি হাবু বললো এবার নাকি প্রোগ্রাম আছে কক্সবাজারে, ওই নাকি সবাই দাওয়াত দিয়েছে। শোনা কথা কীর্তন লাফালাফি করো। ইবা আম করে দাওয়াতে না দিছে, এ থেকে আম করে বলছে নি, আম করে লই যাইবো, টিকিট দিব, খানা খাওয়াবো, থাকার ব্যবস্থা করবো। আরে এগুলো ওই বলতে যাবে কে? মোরা মুগর খরচে যাবো, মুগর খরচে যাইয়ে থাকবো, ওর প্রোগ্রাম দেখবো, ঘুরে ফিরে চলে আসবো, সমস্যা কোথায়? বাবালা কাবিলার টে এত কোত কথা না, এবার যেতে ছাদের মধ্যে না আসছে হেতে গেলে যাই ফাও দেখি আসুম, কোনো সমস্যা নাই। আরেকটা কি কামড়ায়নি, এবারে দেয়াল নাই কক্সবাজার পর্যন্ত যাইম, কাবিলা তো হাগল হয় না। আর এবার যদি আরো যদি ফাউল হয়ে যায় তাহলে আমি যাইতাম, হারি কোনো সমস্যা নেই। বলো কি বেটা, তুই ফাও যাবি কে? তুই তোর টাহায় যাবি, মোরা সবাই টাহায় যাবো, যাইয়ে ঘুরে আসবো, সমস্যা কোথায়? চল, কতদিন দিনে বেটা কোথাও যাই না, সেই গত বছর তো নোয়াখালীতে গেছি, তারপর তো বাসায় বইয়ে দিয়েছি। চল সবাই মিলে একটু কক্সবাজার ঘুরে আসি, মজা লাগতো। চল। আরও কিন্তু কক্সবাজার খুব যাইতে মন চাইতেছে। আমি যদি একবার যদি এবার কক্সবাজার যাইতাম হারি রে, এবারে লই যদি সমুদ্রের পাড়ে বসি না, আধা ঘন্টা যদি রোমান্টিক আলাপ করি, ইবা পুরো আর হয়ে যাবে, তুই চাইস। এখন তুই যাইতেছো কি যাইতেছো না সেটা বলো, তুই অন। আমি তো অন আছি, হিগুন অন আছি কিনা দেখ, হিগুনে তো টিয়ার কথা কইলে হিগুন অফ হয়ে যাবে। আরে বেটা সব কিছু ম্যানেজ হয়ে যাবে, আমি আওয়াজ দিতে আছি সবাই, মোরা কক্সবাজার যাইতে আছি না।
শিওর? আসিও এবারে কাবিলা এ বেটা সবাই তো রাজি বেটা মুইও কক্সবাজার যাইতেছি তুইও যাইতে আসো হাবু ভাইও যাবে পাশাপাশি যাবে সবাই রাজি আসলে বেটা বহুদিন দূরে কোনো গানে যাই না সেই কবে নোয়াখালী গেছিলাম চল ঘুরাই একটু ভিজা বুঝা এলাম শয়তানি করে এলাম তাহলে তো হইলো বন্ধু সবাই মিলে কক্সবাজার ইয়েস তাই ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতে পারো আরে বেটা ফাকেট যাইতাম ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম ফাকেট ইস ফুকেট পাশাপাশি আরে বেটা ফাকেট ফুকেট একই কথা ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বালির মধ্যে গড়াগড়ি যায় রোদ লাগায় গায়ে বেটা আমরা জাঙ্গা পইরা অগপাশে শুইলাম ঘুমাইলাম গড়াগড়ি গেলাম যা ইচ্ছা তাই করলাম ওইখানে একটা রাস্তা আছে কি জানি নাম মনে করতে পারতাছি না ওই রাস্তার দুই পাশে লাইন দেওয়া সবাই খাড়ায় থাকে ওটার মাঝখান দিয়ে হাইটা গেলেও শান্তি বেটা আর ওখানে তো সব কিছুর দাম কম বেটা সস্তা আমরা ইচ্ছা মতো জাঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে কি রে শুভ এত হঠাৎ কেন হট হয়ে গেল কি তুই জীবনে ফকিরনি দেখছিস না ফকিরনি ওগুলো তুই যদি বলস খান এত নগদে বই যাইব যদি বলো যে বসেন নগদে হুতি যাইব এত হচ্ছে আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকিরনি এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না ভালো কোনটা বলছেন আপনি এটা নিয়ে ভালো কথা আপনি যে লোক নিচে চা দোকানে চা খাইতে যে হকেটে থাকে না হাসটিয়া আমরা লইতেছি কক্সবাজার এটা তো আমরা 7 জন্মের ভাগ্য আপনি হেটা বাদ দি আমরা কইতেছি আপনি থাইল্যান্ড যাবেন কেন থাইল্যান্ড জীবনে চোখে দেখছেন নি আপনি এই পাশা ভাই মনে একটা কথা কোন তো এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে এটা আপনি জানেন কেমনে আপনি ছিলেন কাশিমপুর এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে ওরা স্পার ব্যবসা করে কোনায় ব্যবসা করে থাইল্যান্ডে জেলের ভিতরে জেলে করবো কা বাইরেই করে দাদু কিসের ব্যবসা করে বললেন? স্পার কাঠ বা বানায় দেওয়ার ব্যবসা স্পার ব্যবসা? হ্যাঁ দাদু তাহলে আপনার ভাই বেদাদেরকে বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায় আমার গাড়া একটু মানাইয়ে দেবে। দেখছস ইগে হইছে আরো সবচেয়ে বড় ফকিরনি শুভ তোর আমি বারবার মানা করছিলাম তুই আর আমি মিলে একত্রে কক্সবাজার যাই ভরপুর এন্টারটেনমেন্ট করে চলে আসতে দিতাম এই দুজন ফকিরনির যে লই যাইতেছস কক্সবাজার গেলে কোন কোন বিপদ হইব আই কিন্তু কিছু জানি না যদি কোনো বিপদে পড়ি তখন কাউকে চিনি না এই কই দিলাম এই আপনারা এরকম তো মানুষকে মুই আর কাবিলা দুইটা ভিডিও করার না আপনাদের মতো দুইটা মানুষের সাথে থাকি মোর তো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে মুখে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার তুই বেটা কি মনে করছস ইংরেজি বুঝি না ঠিক আছে যা থাইল্যান্ড যাবো না কক্সবাজারই যাবো এ কাবিলা শুভ আমরা কক্সবাজারেই যাবো মানে ঠিক আছে? দাদু একসের মিথ্যে কথা বলছে দাদাম জানতে দাদুর আসলে কেউ নাই। আচ্ছা আবু ভাই আপনি কি কক্সবাজার গেছেন নি কোনোদিন? না আমি কখনো যাই আইও তো যাই না ভাইয়া এই পাশা ভাই আপনি গেছিলেন নি? ওভার ওনা আমার ভাই ব্রাদার আছে আপনি আলাদা চাওয়া করেন কেন? তোর কাছে যাবো মুখে ওখানে কি কি আছে আমার কাছ থেকে শোন ওখানে সমুদ্র আছে বালি আছে রোদ পরে ওখানে বেটা ওখানে খাট আছে খাটে শুয়ে শুয়ে তুই সমুদ্রের পানি দেখতে পারবি ঢেউ তোর পায়ে এসে পড়বো বেটা শুটকি মাছ আছে কি নাই ওখানে আরে ভাইয়া এই ডালটা ছোটবেলার তুমি টেলিভিশনে দিয়ে এছাড়া কি আছে ভাইয়া অন্য কিছু নাই? কি চাস তুই এ ওই পাশা ভাই লোক ফ্রি হয়ে যাবো আরে ফ্রি হয়েছে আরে বেটা লজ্জা পাইস না কয়া পালা ভাইয়া ওইটা নাই কোনটা এই বেটা বেয়াদবি করস তোরে তো কক্সবাজার নেওয়া যাইব না তোরে নিয়ে গেলে তুই সিনিয়র গুলোকে বেয়াদবি করবি মালমুল খায়া তোরে নেওয়াই যাইব না এই কাবিলা কাবিলা আরে বেটা দেখা যায় শিমুল আমার সাথে বেয়াদবি করে আরে বাবার এক আস্তে কথা বলেন না কি সেন দামনার মতন ছিলেন আর কি আরে আমরা যে কক্সবাজার যাইতেছি ওইখান কি ওইটা পাওয়া যাবে না এটা আমারে জিগায় কোনটা ওইটা আরে ভাইয়া কিচ্ছু করিনি আজ দুষ্টামি করছি ভাইয়া আবার মিথ্যা কথা কস বেটা আমি টাইমলি বিয়া করলে তোর মতো পোলা থাকতো তুই আমারে জিজ্ঞাসা ওইখানে ওইটা পাওয়া যায় কিনা এই কথা তো আমিও ছিলাম হাবু ভাইয়া ছিল শুভ ছিল ঠিক আছে কারো কাছে কথা জিজ্ঞেস করে না ঘুরে ফিরে আপনার কাছেই কথাটা জিজ্ঞেস করছি মানে নিশ্চয়ই হেলেন আপনার কানেকশন আছে ইয়েলে বলছি আপনারে না নাই ওখানে খালি আমার ভাই ব্রাদার আছে ওই তো আপনি তো বলেন সব কথা ভাই বারাদার আছে হুইনছি এটালে তো আপনারা বলছে তাই না আর তোরা কক্সবাজার খেলে যেতেছে
আর ওই আমরা বেগুনে মিলে কক্সবাজার যাইতেছি না তুই যাইতাম না কবে যাইতেছিস তুই? তোর কার্ডটা লইতেছে কক্সবাজার। সামনে লো যেতেন না রে হ্যাঁ, আরে কি হাগলা কুত্তা কামড়াইছে নি? তোরাই কক্সবাজার লই যারা বিপদ ঘটায় কেন? ভাই আর নেলো দুষ্টামি করেন কে তুই কি আর বিয়ে লাগুছিস? তোর লগে দুষ্টামি করুম? কাবিলা ঠিকই কইছে, তোরে কক্সবাজার নেওয়া যাইবো না। তোরে নিলে তুই আমার সাথে বেয়াদবি করবি, মালমুল খা। আচ্ছা থাক দাদু, আরে ভাই আপনি এরকম সাথেন কি আনলাম আবার কথা বলস তুই? তোরা যেটা বলছিস সেটা শুনবি। তুই কোনো কক্সবাজার যাইতে ইত্তি না, ঢাকার মধ্যে থাকবি, ঘরেটা পাহারা দিবি। আর ঘরের জিনিস যদি এক সুতাই এন্ত নিয়ে আনে নড়ে, তোরে কিন্তু সুতা দিয়ে হাসে মারিয়েলাম কিন্তু শিমুল। থাক দাদু, আমরা সবাই যেহেতু কক্সবাজার যাইতে আছি, ও যাবে আনে, ছোট মানুষ একটু আনন্দ ফুর্তি করবে আনে, সমস্যা নাই। আরে বেটা দেখতাছস না বেয়াদবি করতাছে, আর বেয়াদবি করবে না দাদু। আবারও কালুতি করো ওর পক্ষে। এই দামরা শতান তুমি কথা বেশি বলিও না, চুপ থাকো তুমি। আর তুই সত্যি রাইতের কটা বাজে অন সিনিয়রকে সামনে বই ঠ্যাঙের মধ্যে ঠ্যাং উঠাই টেবিলের মধ্যে হাত উঠে আড্ডা দিতেছ কেন? যাই হোক, যা যা। আপনারা বেগুন মিলিয়ে এনে কথা কইলে ঘুমামু কেমনে? ওই বেটা তোরে কাবিলা যাইতে কইতেছে না, যা। আপনি এরকম সাথেন কি লেয়ার লগে? তারপর তো বকতে যা। থাক ভাই যেতাম না তোরে যাইতে বলছি নি শিমুল, যা। আর যদি দেখছি রাইতে বেলা টিভি সারি জোরে জোরে টিভি সারি টিভি শুনছস, তোর কিন্তু খবর আছে। এইদিন রাত্রে বেলা টিভি মিউট করে দেখতেছিলি, আর কান মিউট হয়ে গেছে। কি শব্দ কানে এসছে শুনি না? যা ওঠ। ভাই ওই কাবিলা ওরে যাইতে কর। যা হুতি যা, যা যা। আচ্ছা আমি পরে দেখবো আসটা। আর তুই হচ্ছে দামড়া শতান, শিমুল হচ্ছে তোর গিরার বয়সী হলা, ইয়ে কি তোমার বন্ধু লাগে? যে কথা নিজে মুখ দিয়ে বলতে পারো না, শিমুলের রীতি বলো কেন? এবার কি উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে? এরা সরি কই দিলাম, লই যেতেছি ঠিকঠাক ভাবে যাইবা সুন্দর। এই বেটা দেখছস কাবিলা, শিবুল আমার সাথে হাত দিয়ে বেয়াদবি করে। এরো শিমুল ঘুমা, একবার যদি নরস তোর কিন্তু হিসাতে হিডু। ঠিক তো হতেই না রয়েছে ভাইয়া। আরে বেটা বেয়াদবি করছে। হ্যাঁ শিমুল ঘুমা। হাত দিবে তুমি কেমনে করে? অরে জিগা কেমতে করে। আচ্ছা বন্ধু, আমরা যে কক্সবাজার যাইও, আমার তুমি তো আগে পরে টাইম আসলে এখানে জমাইছি, এখান দিয়ে আমি সুন্দর করে চলে যেতে পারো। তোমরা কেমনে যাইবে? মুই আপনাদের কোনো টাহা চাইতে পারবো না। মরে আব্বা বলবে তুই বরিশালে আসো না, কক্সবাজার ঘুরতে যাবা, টাহা চাও, মুই তোরা লাথি দিমু আমি। আগা ও রান্নাতে যে টাকা পাইছি, এই টাকা দিয়ে চল কক্সবাজার ঘুরে আসি। শুভ, আমি কিন্তু মনে হয় এটাই চিন্তা করছিলাম যে তোরা বোরানের টিয়ার কথা আরে কইবি। যা কি অপশনটাও কিন্তু খারাপ না, বোরানের টিয়া তো আমাকে পাওয়ার কথাই আসছিল না। মুইও তো তাই বলি, ওই টাহার সাথে মোটা সাইডে দিয়েছিলাম। হ্যাঁ, মনে তো আর 1.5 লাখ টাকা খরচ করে করতে যাবো না, 50,000 টাকা দিয়ে আরামসে শপিং টপিং করে ঘুরে চলে আসতে পারবো। আমরা যদি 50,000 টিয়ার বান্ডিলে কক্সবাজারে ঢুকি, 4 জন মিলে আমরা কক্সবাজার পুরা আওলাই দিতাম আরো। টাকা শিমুলারে নেবো না, আমরা 4 জন যাবো। কিলে সিমিলার রেলে কেমন বন্ধু নেই। আর তুই ছোট মানুষ বেটা, মন খারাপ করবে। আরে কি বলো না বলো, শিমুল্লা কি বাসায় একা থাকবে নাকি, মোগলকে যাইবে না? তুই হচ্ছে সবচেয়ে বড় শতান, তুই শিমুলারে কিলে লইতে চাচ্ছ সেটা তো আমি বুঝি। আমরা 3 জন মিলে এক জায়গায় থাকুন, তুই আর শিমুলা আলাদা ওই মাইয়া মুইয়া টোকাইবি, এটা সেটা করবে, আমি বুঝি না এগুলো। আরে বেটা কি বলো না বলো, এরকম কোনো মোটিভই নেই আমার। মুই একটা ছোট বাইরে রাখতে যাইতে চাইতেছি না, ওরে সাথে করে নিয়ে যাইতে চাইতেছি, আর তুই মোরে উল্টা পাল্টা কথা বলতে। ওইসে সেই রে মাত্র মাসির দরদ বেশি দেয়া ইচ্ছা। শিমিল্লা মনে মনে খুব খুশি হইতেছি, দোয়া করতেছে তোরা চলে যা চলে যা চলে যা, কক্সবাজার হানি তুমি মরি যা, আমি পুরা ঘরেটার মধ্যে একলা থাকুম। ঠিক আছে, সারাদিন ধরে চাই কতক্ষণে ঘরেটা খালি হইব, ঘরেটা খালি হইলে তো ভূমিকম্প লাগাই দিব। বেটা ছোট মানুষ বেটা, আমরা সবাই যাইতে আছি বেটা, না গেলে মন খারাপ করবে। আরে বাবারে, রুম হইছে একটা, বেড হইছে 2টা, শিমুলের কোন দিয়ে হাম দেবি তুই? আমার সাথে থাকবে আনে, সমস্যা নাই। দরকার হলে মুই একটা এক্সট্রা বেড নিয়ে নেবো, মুই ওখানে থাকবো আনে, আর শিমুল্লা আবু ভাইয়ের লোকে থাকবে আনে। শোনো, তোমরা কোনো জায়গায় যাওয়ার আগে এসব বড় বড় কথা খুব বলো, যেতে সিচুয়েশনে পড়ে যায় তা আমার গাড়ির উপরে সব চাপাই দাও। এই কাবিলা বাদ দে, মোরা 5 জন মিলেই যাই, বাদ দে না যাই। শপিং কি করবি? আরে বেটা 10,000 টাকা দিয়ে মোরা 3 জন ভরপুর শপিং করবো। আর দাদুর জন্য কিছু কিনবো না? তোর দাদুর কিছু লাগবে না, জাইঙ্গা দুগা লইব, যাওয়ার দিন ওগা হইবার, আসে দিন আরোগ্য হইব, শেষ। আচ্ছা বাদ দে, কিনে দেবো মানে তাহলে কিছু একটা কিনে দেবো মানে, বাদ দে। আচ্ছা ঠিক আছে, 4 জন মিলি 10,000, তাই তো? হ্যাঁ কিনবো। আমরা 4 জনে কাপড় চোপড় কিনবো, বেটা শিমুলের জন্য একটা কিছু কিনতে হইবে না? হাবু ভাই, তুমি লগে করে দুগা কামের বুয়া লইলো। বেটা উল্টো পাল্টা কথা বলিস না বেটা, শিমুলের ছোট মানুষ একটা কিনার দিতে হইবে। বাবারে, কত দিল দরিয়া মানুষ হয়ে গেছে তুমি। তুমি যাইতেছো কক্সবাজার, হোটেলে ভর্তি সব মানুষজনের ডাকি, শপিং টপিং করে ভরা লাইতেছো। এই কাবিলা আজকে নিজের পকেটের টিয়া হয়তো খরচ করতে জীবনও করতে না। আচ্ছা বাদ দে না, আবু এটা খারাপ বলেনি, সবাই মিলে যাবো, আমরা কিনবো নতুন জামা কাপড়, শিমুলের কিনে দিলে দোষ কি, কিনে দেবো। তাহলে কি দাঁড়ালো, শপিং এর বাজেট 10,000 টাকা, মানুষ ঢুকছে 5 জন, মানে আর বাকি কি 2,000 টাকা পড়বো? তুই সবাই আগে শপিং করে নিস, তারপরে মোরা শপিং করবো, ঠিক আছে? বেশি কিনিস যা।
আমি বেশি কিনতে গেলে তো 10,000 টাকা খরচ করে এলেছি, এতে তোরা কিনবি। আরে বেটা বাদ দে, এত টাকা খরচ হইবে না, সবাই মিলে যাইতে আসি, সবাই মিলে খরচ করবো আনে। আর কক্সবাজারে এত টাকা খরচ হয় না বেটা। মস্তরা বন্ধু বান্ধব লইয়ে ঘুরতে গেছিলে, ওরা 850 টাকায় ডবল বেড এসি রুম লইয়ে থাকছে মৌসুমী আবাসিক হোটেলে। কোনে? মৌসুমী আবাসিক হোটেলে বেটা। আরে দূর হ, ইগুনো উড়ন যেত না, তুই ইগুনো খবর জানোস? সকালবেলা উঠিছে তোর প্যান ম্যান সব টানি খুলে লই গেছে। আরে না বেটা, হ্যাপি সিকিউর একটা হোটেল, ওই জায়গায় তুই লাক্সারিয়াস ভাবে থাকতে পারবি বেটা। আমি এগুলাতে বিশ্বাস করি না। আরে বেটা, এইসব হোটেলের মধ্যে সব খাই খাই পার্টি ঢুকে, ডাইনে আমি কারো টাকা না হইলে তোর আমলে টানাটানি শুরু করে দিব। আরে বেটা মস্ত কি হয় না, এগুলা করতে গেছে নাকি? ও তো ঘুরতে গেছে, আর মোরা রুমে কতক্ষণ থাকবো? মোর তো বিছেই থাকবো বেশি। তোর বন্ধু মস্ত যে হোটেলে গেছে, হে হোটেলে কাবিলা কেমনে যাইবো? হে বেটা মস্তটা আন্ডারস্টিমেট করো না বেটা, হে অন ইটালি থাকে, ইউরোতে টাকা কামায়। একবারে না, ইউরো কামালে কি আমগো কি কম ইউরো আসেনি? তোগুলোকে যদি না যাইতাম, নিজের টেয়া দিই, নিজে শপিং করি, নিজে থাকি, লাক্সারি ভাবে থাকতে পারতাম। আরে বেটা তুই বোঝো না কেন, মুই তো কস্ট মিনিমাইজেশনের জন্য বলতে আছি। মোরা মুনমুন পরিমাণে যাবো, মৌসুমী আবাসিক হোটেলে থাকবো, পূর্ণিমা হোটেলে খাবো। বন্ধু, আর এসব মৌসুমী আবাসিক দিয়ে কোনো কাম হইতো না। যদি প্রিয়াঙ্কা দীপিকা আবাসিক হইতো তাই না, আমি একটা চান্স নেব। এই বেটা কি বলো না বলো, এই নামে কোনো হোটেল কোনো রেস্টুরেন্ট আছে বেটা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।